গঙ্গাসাগর মেলা 2026। সেখানেই আয়োজন করা হয়েছিল সাগর আরতির এক বিশেষ অনুষ্ঠানের, যা চলেছিল 3 দিন ব্যাপী, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি এবং 13ই জানুয়ারি। এই সাগর আরতির মাধ্যমে 3টি আলাদা ভাবনাকে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছিল নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে। সাগর সম্মুখে একটি বিশাল বড় স্টেজ বানানো হয়েছিল, যেই স্টেজের ওপর এই সমগ্র অনুষ্ঠানটি প্রতিস্থাপিত হয়েছিল। সাগর আরতি করার জন্য ভিন রাজ্য থেকে ব্রাহ্মণ পণ্ডিতদের আনা হয়েছিল। 2024 সালের গঙ্গাসাগর মেলায় প্রথমবার এই সাগর আরতির আয়োজন করা হয়েছিল। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই সাগর আরতির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটির লাইভ টেলিকাস্টও দেখানো হয়েছে। স্টেজের সামনে বিভিন্ন আমন্ত্রিত ব্যক্তিদের বসারও ব্যবস্থা করা হয়েছিল, যার মধ্যে মাঝের সেকশনটি ছিল ভিভিআইপি সেকশন, যেখানে বিভিন্ন মন্ত্রী, আইএস অফিসার, আইপিএস অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিশেষ অতিথি জ্ঞানদাসজি এবং সঞ্জয় দাসজির বসার ব্যবস্থা করা হয়েছিল। স্টেজের চারিপাশটি ঘিরে ফেলে একটি সিকিউরিটি জোন তৈরি করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই দর্শকবৃন্দরা ভিড় জমিয়েছিল স্টেজের চারিপাশে। ভিড় এড়ানোর জন্য আমি বেশ অনেকখানি সময় আগেই এই সিকিউরিটি জোনের ভেতরে চলে এসেছিলাম। বড় স্টেজের সামনে একটি ছোট স্টেজও বানানো হয়েছিল, যেখানে গঙ্গা আরতির পর মণিপুরের বিশেষ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেছিলেন। গঙ্গা আরতির জন্য বেশ কিছু ভলেন্টিয়ার্সকে নিয়োগ করা হয়েছিল, যারা গঙ্গা আরতির আগেই গঙ্গা আরতির বিভিন্ন সরঞ্জামকে গুছিয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষের দেখার জন্য স্টেজের ডান দিকে একটি বড় এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছিল এবং এর পাশেই ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসও বানানো হয়েছিল, যাতে কোনো রকম কোনো অসুবিধা হলে তাড়াতাড়ি সব কিছুকে নিয়ন্ত্রণে আনা যায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। একদিকে সূর্যাস্ত হচ্ছিল আর সাথে সাথে স্টেজের চারিপাশের আলোকসজ্জা ফুটে উঠছিল। ঘড়ির কাঁটায় 5:30 বাজতেই একে একে অতিথিরা এসে পৌঁছেছিলেন এই সাগর আরতির অনুষ্ঠানে। স্টেজের সামনে একটি প্রদীপও রাখা হয়েছিল, যা প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন প্রধান অতিথি জ্ঞানদাসজি মহারাজ। সাগর আরতির এই অনুষ্ঠানকে এক বিশেষ রূপে সজ্জিত করছিল এই অনুষ্ঠানের আলোকসজ্জা, যা প্রত্যেক মুহূর্তকে স্মরণীয় করে তুলছিল প্রত্যেক দর্শনার্থীর কাছে। সমগ্র অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দমকল বিভাগেরও বেশ কিছু কর্মীকে নিয়োগ করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছিল। কথিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে গত 5 থেকে 10 বছরের মধ্যে গঙ্গাসাগরের রূপ পরিবর্তন হয়েছে। এখন আমরা বলতেই পারি, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। সন্ধ্যে 6টা নাগাদ অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী জ্ঞানদাসজি মহারাজ এবং শ্রী সঞ্জয় দাসজি মহারাজ এসে উপস্থিত হয়েছিলেন এই সাগর আরতির অনুষ্ঠানে। এবং তারপরই একে একে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন মন্ত্রীরা, আইএস অফিসাররা এবং আইপিএস অফিসাররা, সাথে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও। তথা মন্ত্রী মহোদয়দের আমরা আন্তরিকভাবে শ্রী অরবিন্দ কুমার মিনা, শ্রী অগ্নিত পুনিয়া আইএএস, এডিশনাল প্রেসিডেন্ট শ্রী মহারাজ।
আমরা প্রতি বছরের মতো আবারও তাকে এই মঞ্চে পেয়ে অত্যন্ত গর্বিত, তার ভালো লাগবে। এবং আমাদের আজকে দ্বিতীয় দিনের সাময়িক আরতি, ভাবনা, সাময়িক ভক্তি। আসুন আমরা এবার আপনাদের সামনে আমাদের এই সাগর ভক্তির বিশেষ নিবেদন।
থাকবে। একই সময় আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং সাগর আরতি শেষ হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয়েছিল মণিপুরী আমি নৃত্য পরিবেশন, যা সমগ্র দর্শক মণ্ডলীকে স্তম্ভিত করে দিয়েছিল। শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি আশা করছি সাগর আরতির এই প্রতিস্থাপন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওয়ে।